যারা প্ল্যাকার্ড বহন করছি আমরা সুন্দর করে বহন করব, বিশেষ করে জাতীয় পতাকা বহনের ব্যাপারে খুব হুঁশিয়ার থাকবো। অনেক সময় পতাকা আমরা নিচের দিকে ফেলে দেই, হাতে এইভাবে হাঁটতে থাকি, এটা যেন কোনো অবস্থায় না হয়। ইট মাস্ট বি অলওয়েজ রাইজ অ্যাবাভ হেড, অথবা আপনি টায়ার্ড হয়ে গেলে পাশের আরেকজনকে দিয়ে দেন। সবাই আমরা ভাগ করে করে চলবো। 1 2 নাম্বার, পুরো চলার মধ্যে আমরা ডিসিপ্লিন মেনটেন করব। আমরা সৈনিক এবং আমাদের সাথে যারা আছেন তারাও করবেন। আমাদের সাথে যত সংগঠন যোগ দিবেন কেউ নিজস্ব ব্যানার ইউজ করবেন না। জাতীয় তরুণ সংঘ আপনারা ছবি তুলে এটাকে ক্লোজ করে ফেলেন, নিজস্ব ব্যানার ইউজ করা যাবে না। একটাই ব্যানার থাকবে যেটা জাতীয় ঐক্য পরিষদের, অন্য কোনো ব্যানার থাকবে না। আমাদের কোনো সংস্থা কোনো ব্যানার ইউজ করবে না। স্যার আসতেছি। আপনারা সবাই হাততালি দিয়ে স্বাগত জানাবেন ওনাদেরকে। সবাই আমাদের চিনে রাখেন শুধু, এরপরে সঞ্চালক দায়িত্ব গ্রহণ করে বাকি সব বলবে। লুৎফু স্যার ভাইয়া সামনে থেকে সরে যান একটু। তোমার দল বল নিয়ে এসে তো আচ্ছা ঠিক আছে। অনেক বড় মাঠ তো, একটু পিছনে গেলে ছবি তুলতে সুন্দর হবে, সবার ছবি আসবে। আমি রিকোয়েস্ট করছি একটু পিছনে যান, সবাই সুন্দর করে সবগুলো প্ল্যাকার্ডের ছবি নেন। এটা উঠান, উঠা রাখেন, উঠা রাখেন।
শামিল এই শিকার করে শিকার তোদের করবরে বিকাল এই শিকার করা ছাড় মোদের এই শিকার করা ছাড় তোদের বান্ধব কানায় আসা মোদের বন্দি হবে না ওরে ভাই করতে আসা মোদের সবার বান্ধব ভাই তোদের বান্ধব কানায় আসা মোদের বন্দি হবে না ওরে ভাই করতে আসা মোদের সবার বান্ধব কর্নেল আজম জিএম অ্যাডমিন এদিকে আসো ওখানে গাছের নিচে জায়গা নেই কাজ আছে এদিকে আসো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল অবসরপ্রাপ্ত স্পেশাল ফোর্সেস মেম্বার সকল কমান্ডোদের আমার পিছনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল কমান্ডো ডু অর ডাই ফোর্স 2 মিনিটের জন্য স্টেজের কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি। অল কমান্ডোস হিয়ার। শ্রদ্ধেয় গনি স্যার। গনি স্যার ভাই সামনে থেকে সবাই ঘুরে দাঁড়ান যান ভাই পিছনে আসেন ভাই ভাই আপনাকে পায়ে ধরে পিছনে আসেন ভাই সবাই ছবি তুলে নেন অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাই এখানে নিজেরটা বলবে আপনাদেরকে বলছি অনেক হয়তো কষ্ট হবে আপনাদের কিন্তু আমাদের অতি স্বল্প সময় আমরা এটা অর্গানাইজ করেছি প্লিজ বেয়ার উইথ ইট এবং সকল কষ্ট দুঃখ নিয়ে জাতির এই ক্রান্তিলগ্নে নিয়ে আমাদের এই আহ্বানকে সারা বিশ্বে ছড়িয়ে দেন আমাদের প্রতিবাদ পিছনে যান না একটা 100 কয়বার দিচ্ছেন আমরা পাইছি শুনতে পায় ঠিক আছে ওকে বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সামরিক বাহিনীর সকল স্তরের সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যারা দূর দূরান্ত থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করছি যে আপনারা ত্যাগ স্বীকার করে আজকে জাতির একটি ক্রান্তি লগ্নে এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি আজকে শত্রুর আগ্রাসী নীতির কাছে আজকে পর্যুদস্ত হওয়ার পথে চলেছে কিন্তু কোনোভাবেই বাংলাদেশ সামরিক বাহিনীর নেতৃত্বে যে দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে এবং এরপর অসংখ্যবার জাতির দুর্যোগের সময় আমাদের এই সামরিক বাহিনী দেশের পাশে দাঁড়িয়েছে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এদেশের সকল খারাপ সময়ে এই সেনাবাহিনী এই সামরিক বাহিনী দেশকে রক্ষা করার জন্য নিজেদেরকে নিবেদিত করেছে প্রিয় ভাই ও বোনেরা আজকে
ভারতের অংশ হিসেবে আমাদের দেশকে তারা দিতে চায়। আজকে প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যারা অবসরপ্রাপ্ত আছি এবং বাইরে থেকে যারা আসছেন, আসুন আমরা 5ই আগস্টে যে বিপ্লব সফল করেছে আল্লাহর রহমতে, আমাদের সামরিক বাহিনী যে ভূমিকা পালন করেছে দেশের জন্য, আমরা আজকে দেখিয়ে দিব আমাদের হায়না কান্ট্রিকে যে আমরা এখন জাগ্রত আছি, পুরো জাতি ঐক্যবদ্ধ, এই দেশকে রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জলে স্থলে অন্তরিক্ষে আমরা আমাদের নিজেদের জীবনকে বিলীন করে দেই, আমরা এগিয়ে যাবো। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি সকলকে রিকোয়েস্ট করছি, এখন আমাদের 10টা বেজে গেছে, প্রোগ্রাম শুরু হবে, নেতৃবৃন্দ মঞ্চে উঠবে, আপনারা এই জায়গাটা খালি করে দেন প্লিজ, এই জায়গাটা খালি করে দেন। মূল আহ্বায়ক এবং কর্নেল লুৎফর সঞ্চালক, ওনাদের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। আপনারা প্লিজ একটু পিছনে যান, যারা দাঁড়িয়েছেন দুনিয়ার জায়গা কিন্তু থাকা জায়গা না, পুরো দাঁড়ানোর পরে সবাই সুপার হয়ে দাঁড়ায়। এত বড় একটা মাঠ, এত অল্প কয়েকজন লোক। মাইক অন করেন আর মিউজিক বন্ধ রাখেন। মাইক অন, মিউজিক বন্ধ। মাইক অন, মিউজিক বন্ধ এখন। প্রধানতার ব্যানারটা এটা থাকলে তো কাকার যে বক্তব্য দিবে তারা দেখা যাবে না। আসসালামু আলাইকুম। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অনেক জায়গা থেকে সংবাদ পাচ্ছি যে তারা রাস্তায় আছে, আসতে আমরা শিডিউল টাইমে একটু সময় দিব, তাদেরকে একটু সময় দিব, তারা আসুন। অনেকেই অনেক দল এবং অনেক প্রাক্তন সৈনিকদের দল আসছে, আমরা আপনাদের কাছে আরেকটু সময় চেয়ে নিচ্ছি। আর শৃঙ্খলিতভাবে আপনারা একটু যদি পিছনে দাঁড়ান, সামনে এসে দাঁড়ালে জিনিসটা শোভা পায় না। আপনারা যদি টিভি ক্যামেরা দিয়ে পিছনে দাঁড়ান, জিনিসটা ভালো লাগে, বা সাইডে দাঁড়ান। আপনাদের আরেকটু সময় নিব, সবাইকে ধন্যবাদ। গানটা নিয়ে করছে, এখন বলতেছে আমার গান পেন ড্রাইভে করে আনছে। আমি কোথা থেকে গান এখন পেন ড্রাইভে নিয়ে আসবো? এতক্ষণ বলে নাই গান সব না হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে, বাজাইতেছে হোয়াটসঅ্যাপে দিচ্ছে, তাতে এখন নাকি মোবাইল নাকের ভিতরে করে মারা দরকার। আপনি সামনে এই সাইডে একটা ছবি কোন দিকে? 10 লাখ আর মাঝখানে যে একটা ছবি তুলে নিয়ে চলে আসে। নাও তো ফোন রাখি নিউজ শুরু করে। ঘুরে এসে আমাদের সমাপ্তি অনুষ্ঠান হবে। সবাইকে একটু পিছিয়ে দিয়ে সুন্দরভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।
শুরু হতে যাচ্ছে। আপনাদের আবার অনুরোধ করছি একটু শৃঙ্খলা বজায় রেখে এই অনুষ্ঠানের কোনো মান বাড়বে না তোমাদের কোনো গুণগত মান বাড়বে। প্লিজ তোমরা একটু পিছিয়ে চলে যাও, পিছিয়ে চলে যাও। সুধীবৃন্দ, আমরা বাংলাদেশিরা এখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও শান্তিপূর্ণভাবে সুসম্পর্ক রেখে সমতা এবং সম্মতার বিরুদ্ধে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গত আগস্ট বিপ্লবের পর আমাদের প্রতিবেশী ভারত সাম্প্রতিক সময়ে তারা আমাদের সাথে বিমাতার আচরণ করছে। বেশ কিছুদিন ধরে ভারতের মিডিয়ায় আমাদের দেশ এবং সরকার সম্বন্ধে বিভিন্ন লাইভে ঢুকে যায়, আমি লাইভে মিথ্যা কথা প্রচার করছে। তারা আমাদেরকে বাংলাদেশিদেরকে জাতি প্রমাণ করার জন্য তারা আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে। কোনো আনন্দের জন্য তাদের দেশে যেতে চাই না, প্রয়োজন থাকলে যেতে চাই। ভাই একটু সবাই সামনে থেকে সরে যান। সেখানে তারা অনেক ক্ষেত্রে দুর্ব্যবহার করছেন। সময়ে তারা আক্রমণ করেছে। আমাদের সামনে থেকে একটু সরে যান। তারা কটাক্ষ করছে। মোবাইল সাংবাদিকে ভরে গেছে। হ্যালো, এমনকি তারা আচরণে একটা যুদ্ধদেহী ভাব বা একটা যুদ্ধ ভাবের প্রকাশ ঘটাচ্ছে। এই সবই তাদের আধিপত্য ও আগ্রাসন নীতির বহিঃপ্রকাশ। তারা মনে করেছে বিগত সময়ে তারা অসম যে সমস্ত সুযোগ সুবিধা এসেছে তা এখন তাদের বোঝা উচিত সময় পাল্টে গেছে। ঘটেছে, নতুন বাংলাদেশ তাদের আগ্রহ হিসাবে এখন বাংলাদেশিরা প্রতিবেশীর কাছ থেকে প্রভুত্ব নয় বন্ধুত্ব আশা করে। ভারতের এই আধিপত্য গল্প করার জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে দাবি রাখতে চাই। প্রথমত, ভারতের সাথে আমাদের যত ধরনের চুক্তি হয়েছে তা প্রকাশ করা হোক। বাংলাদেশে চাকরিরত ভারতীয় নাগরিকদের বিস্তারিত বৃত্তান্ত প্রকাশ করা হোক। যদি প্রয়োজন থাকে তখন তার ভিসা নবায়ন করা হোক, নতুবা তাদেরকে ফেরত পাঠানো হোক। বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনাতে বা যে সমস্ত ভারতীয় চাকরি করছেন তাদের ফেরত পাঠানো হোক। বাংলাদেশে ভারতের দূতাবাস ও ভিসা অফিসের নামে অনেকগুলো অফিস কার্যকর আছে। আমরা ধারণা করি এই সমস্ত অফিস গোয়েন্দা ভিত্তি ছাড়া বিশেষ কিছু করে না। বর্তমানে ভিসাই যেখানে বন্ধ, এই সমস্ত অফিসের কোনো প্রয়োজন নাই। এই সমস্ত অফিস বন্ধ করা হোক। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা যে সমস্ত কর্মকাণ্ড চালু রেখেছে সেগুলো
সরকার প্রতিবাদ করছে এবং আরো জোরালোভাবে করুক, এটা আমাদের কামনা। ভারতীয় মিডিয়া যারা বাংলাদেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কথা বলছে, সেই সমস্ত মিডিয়াকে বাংলাদেশে বাতিল করা হোক, নিষিদ্ধ করা হোক। বাংলাদেশিদের আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এবং আমরা সেটারই আহ্বান জানাচ্ছি। আমরা এই পর্যায়ে আমাদের আজকের এই কর্মসূচির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহকে আপনাদের কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। কর্নেল আসাদুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দল, পেশাজীবী সংগঠন, আমাদের প্রিয় সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠন, সাংবাদিক ভাইরা এবং উপস্থিত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তোমরা এখান থেকে সরো, নাহলে তোমরা আসো এখানে, প্লিজ তাও এখান থেকে সরো, প্লিজ। তোমরা এখানে বসে কথা বলতেছো না, আমরা কথা বলবো, সরো প্লিজ। কারো মাইক্রোফোন থাকলে একবারে রেখে যেতে পারে। কারো মাইক্রোফোন আছে তাহলে একটু দেন। এখন আর মানে পার্সোনালি সাক্ষাৎকার না থাকলে স্যার যেটা দিচ্ছে এই জিনিসটা আপনারা কভার করুন প্লিজ। স্যার প্লিজ। আজ আমরা রাওতে একত্রিত হয়েছি ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাতে। বাংলাদেশ 12 আউলিয়ার জন্মভূমি, হযরত শাহজালাল, হযরত শাহ মখদুম, অতীশ দীপঙ্কর, শ্রী চৈতন্য, অনুকূল ঠাকুর, লোকনাথ ব্রহ্মচারী প্রমুখের আবাস ভূমি এই বাংলাদেশ। আমরা যুগ যুগ ধরে আমাদের এই শ্যামল ভূমিতে, এই বাংলাদেশে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। কিন্তু আমরা অতি উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সম্প্রতি বাংলাদেশের লেডি ফ্রাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু বিদ্বেষী নেতৃত্বের সেন দৃষ্টি পড়েছে আমাদের দিকে। তাদের ইদানিংকালের বিভিন্ন কর্মকাণ্ড এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে। তাদের সর্বশেষ উদ্যোগ ছিল আগরতলা এবং কলকাতার বাংলাদেশি দূতাবাসে আক্রমণ চালানো এবং আমাদের বাংলাদেশের পতাকাকে অবমাননা করা। আমরা এই সমস্ত ঘটনাগুলিকে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসাবে মনে করছি। এছাড়া ভারতের কিছু মিডিয়া, রাজনৈতিক নেতারা বাংলাদেশকে নিয়ে সার্বক্ষণিক বিষোদ্গার করে চলেছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো দূতাবাসে হামলা মানে সে দেশের সার্বভৌমত্ব এলাকার উপর হামলা। দেশে এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয়, আমাদের পতাকা পদদলিত হয়, আমাদের দূতাবাসে আক্রমণ হয়, তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম। এখনো আমরা সেই শপথ থেকে কোন রকমের বিচ্যুত হইনি। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে
বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আসুন সব ধরনের রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা করি। এখানে আমাদের দেশের তরুণ, ছাত্র এবং শ্রমিক জনতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা সরকারকে আহ্বান করতে চাই, আর কোন নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি। ভারতের জনগণকে আমরা বলতে চাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। বাংলাদেশের জনগণ এবং আপনারা আমাদের বন্ধু, কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে আশ্রয় দিতে রাজি নই। সাংবাদিক ভাইদেরকে আমি বলছি, অনুরোধ করছি, আপনারা আপনাদের পিছনের যে সাংবাদিকতা করেছিলেন সেগুলো ভুলে যান। আপনারা জানেন যে প্রকৃত সাংবাদিকতা কি। লেজুর ভিত্তিক সাংবাদিকতা আপনারা পরিহার করুন। আপনারা দেশ এবং জাতির স্বার্থে বাংলাদেশকে আরো আগে সামনের দিকে নিয়ে যেতে পারবে, আপনাদের সেই রকম ভূমিকা এই দেশের জনগণ দেখতে চায়। আপনাদেরকে আমরা আরো আশ্বস্ত করতে চাই, সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি, আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশই শেষ নয়। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ, আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আমরা কোন ধরনের নতজানু নীতি কোন অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। পরিশেষে আপনারা অনেক কষ্ট করে এই আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এসেছেন। বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, আমাদের অবসরপ্রাপ্ত সৈনিক ভাইয়েরা, ছাত্র জনতা, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আপনাদের সকলকে মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের এই পর্বে বক্তব্য রাখবেন লেফটেন্যান্ট বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল মানেশ দেওয়ান। লেফটেন্যান্ট কর্নেল মানেশ দেওয়ান। ধন্যবাদ কর্নেল লুৎফুল। আজকের উপস্থিত দেশপ্রেমিক, ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্তিকামী সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ ও জনতা, আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমার সালাম, স্যালুট এন্ড গুড মর্নিং। আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই ফ্রেশ ব্যাক। আমি সময়ের চাকা ঘুরিয়ে আমি পিছিয়ে যেতে চাই। আমি যেতে চাই স্বৈরাচার শেখ হাসিনার অন্তিম দিনটিতে। হবে না। আপনারা স্লোগান বন্ধ করুন দয়া করে। আমি সময়ের চাকা ঘুরিয়ে স্বৈরাচার শেখ হাসিনার অন্তিম দিন অর্থাৎ 31শে আগস্ট 31শে জুলাই অর্থাৎ আমি দুঃখিত 5 আগস্টে আমরা ফিরে যাব। দৃশ্যপট 1
ডান হাতে রাখলেই আমি পাবো। 5ই আগস্ট সকাল 10 ঘটিকা, স্থান রাওয়া প্রাঙ্গণ। এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠান হচ্ছে সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরে যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রসেশন চালাবো এবং সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে প্রদক্ষিণ করব। দৃশ্যপট 2 প্লিজ ভাই সকাল 11টা ঢাকা শহরের চারিদিক থেকে বাঁধ ভাঙা ফাঁড়ের মতো চারিদিক থেকে ছুটে আসছে ছাত্র জনতা। উত্তরা থেকে, মিরপুর থেকে আসছে ছাত্র যাত্রাবাড়ি থেকে, গন্তব্য গণভবন। দৃশ্যপট 3 গণভবন সকাল 11:30। মুখোমুখি বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা ও সেনাপ্রধান। বাদানুবাদ হচ্ছে। সেনাপ্রধান বলে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার আজকে অন্তিম দিন, আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন। শেখ হাসিনা বললেন, না আমি দেব না, আমি ফাদার অফ দ্য নেশনের কন্যা, আমার বাবা এদের স্বাধীন করেছে, আপনি গুলি চালান। সেনাপ্রধান বললেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশে এখন কি হচ্ছে আপনি জানেন না, আপনি 4 দেওয়ালের মধ্যে অন্তরীণ আসুন, দেখি দেশে কি হচ্ছে। সেনাপ্রধানের নির্দেশে গণভবনের ওয়াল স্ক্রিনে টেলিভিশনের পর্দা ফুটে উঠল। কাকতালীয়ভাবে বাংলাদেশের ঢাকার যতগুলো চ্যানেল আছে সবার ক্যামেরা নিবন্ধ রাওয়ার প্রাঙ্গণে। সেখানে আমরা 200 অফিসার এবং সাথে আশেপাশের জনতা মিলে সব আছে আমরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা বক্তৃতা দিয়েছি, শেখ হাসিনা দেখেছেন। আমরা যখন এখান থেকে মিছিল নিয়ে রাও থেকে বেরিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হচ্ছি, তখন আমার কাছে একটা টেলিফোন আসলো চট্টগ্রাম থেকে আমার এক সহকর্মী। আমি বললাম, হ্যালো। বলে, স্যার আপনাদেরকে লাইভ আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি। আমি বললাম, তাই নাকি? জি স্যার। তখন কি আপনাদেরকে দেখে ঘরে আর কেউ নাই স্যার, চট্টগ্রামে সবাই রাস্তায় নেমে এসেছে। এই ছিল আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের শেষ নিদর্শন যে শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক। এটার মাহাত্ম্য এটাই। এটা বলছি এখানে যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আর স্মরণ করবেন না, ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিবে। আর বক্তব্য নয়, আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে
উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমাদের মূল পর্ব, আমাদের মিছিল আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে। আমি সাইদুলকে অনুরোধ করব ব্যানার নিয়ে সামনে গিয়ে দাঁড়াতে। আমরা তোমার পিছনে সবাই আমরা মিছিল করবো, তুমি তোমার ভলান্টিয়ার নিয়ে চলে যাও। আপনাদের অনুরোধ করবো যে ব্যানারের সামনে কেউ যাবেন না, ব্যানারের সামনে কেউ যাবেন না, রাস্তায় গাড়ি ঘোড়া আটকাবেন না। যতটা সম্ভব এক পাশে, অর্থাৎ আমরা যাব দক্ষিণ দিকে। দক্ষিণ চলেন সবাই যাই, সবাই এক জায়গায় থাকলে ভালো হবে। এই রাস্তা আটকা দেন, রাস্তা আটকা দেন। জীবন আলো
গাড়ি স্লো করো, গাড়িটা থামাও। আমি কি তোমরা কি জানো আমি এলিট ফোর্সের বস? জানো না? খোঁজ দিবা। এখন হ্যালো, না গাড়ি চলুক, গাড়ি চলুক, চলুক। এই একই জায়গায় মানে অ্যাসেম্বলিং এরিয়া আউট ইন গেট দে আউট গেট দে ভিতরে যাবে। ভারতের কলালেরা ভারতের কলালেরা ভারতের কলালেরা এটা সত্যি সত্যি একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে সেনাবাহিনীর সদস্যরা যে আওয়াজ তুলতে পারে তার একটা প্রমাণ আপনারা আজকে রেখে গেলেন। আপনাদের সকলকে আমাদের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে আমার সেনাবাহিনীর সদস্যরা দূর দূরান্ত থেকে এসে আমাদের অনুষ্ঠানকে অলংকৃত করেছেন, মা বোনেরা এসে আমাদের অনুষ্ঠানকে অলংকৃত করেছেন।
এই নিকটস্থ এলাকা আর্যপাড়া, শাহিনবাগ, নাখালপাড়ার যারা এসেছেন তারাও আমাদেরকে ধন্য করেছেন তাদের উপস্থিতি দ্বারা। আমি চাই আর্মি, নেভি, এয়ারফোর্সের সকল পদবী সদস্যবৃন্দ আজকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে ধরনের আচরণ করলেন, আমি চাই এই চিন্তাধারা, এই আচরণ যেন আগামী দিনগুলিতে আমরা বলবৎ রাখতে পারি। বিশেষ করে স্বৈরাচার হাসিনার সাথে যারা কোঅপারেট করেছেন তারা এখন ইঁদুরের গর্তে লুকিয়ে গেছেন। তার মানে তাদের মনোবল বলে আর কিছু অবশিষ্ট নাই। সুতরাং এটাই একটা মুহূর্ত যে আমরা নিজেরা জেগে উঠি এবং আমরা নিজেদের যে অস্তিত্ব সেটা প্রমাণ দেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। শোনা যাচ্ছে যে পূর্ব দিকের বর্ডারে ওই কামান, সেই কামান, এইটা সেটা লাগাইছে। তখন আমি একটা টকশোতে বলেছিলাম যে স্টুপিড খেলা, তারা বুঝে নাই 17 দেব বাঙালির রক্তের তেজ এখনো তারা বুঝে নাই আমরা কি করতে পারি না করতে পারি। আমার জীবনের 6.5 বছর আমি পার্বত্য চট্টগ্রামে সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, আমি 2টা জোন কমান্ড করেছি। আমি জানি ওদেরকে কিভাবে সাহায্য করতে হয়। বাঙালি জনগণ হয়তো জানে না আমরা বাংলাদেশের 1.5 এলাকা আজকে 1.5 এলাকা আজকে মুক্ত রেখেছি এই সেনাবাহিনীর সদস্য। আমার বক্তব্য শেষ। এখন আজকের অনুষ্ঠানের আহ্বায়ক কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহকে সমাপ্তি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের এই সমাবেশ দেখে, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত কষ্ট করে এই প্রখর রৌদ্রে, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা তাদের ক্যামেরা নিয়ে আমাদের যে সাপোর্ট তারা দিয়েছেন সেটা অভূতপূর্ব। আপনারা যেখানে আমরা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা বলি যে এটা আমাদের দ্বিতীয় বাড়ি। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দ্বিতীয় বাড়ি হিসাবে আপনাদেরকে এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে যেভাবে আপ্যায়ন করা দরকার, লুক আফটার করা দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। সেই জন্য আমি সকলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আমাদের এই আন্দোলন, আমাদের এই কর্মসূচি আমি আগেই বলেছি যেখানে আমরা শেষ করব না। আমরা আমাদের এই কর্মসূচি চলমান রাখবো। আমি আগেই বলেছি যে দেশে এবং বিদেশে যেখানে আমরা দেখব যে আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু হচ্ছে, আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপনাদেরকে সাথে নিয়ে সেটা প্রতিরোধ করব। আপনারা আছেন আমাদের সাথে? ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই দেশেরই সন্তান। আমাদের এবং আপনাদের মধ্যে অনেক বিভাজন হয়ে গেছে। আমাদের সামরিক বাহিনী এবং বেসামরিক বাহিনীর মধ্যে যে সম্পর্ক থাকার কথা, বিশেষ করে স্বাধীনতার পর থেকে সেটা আস্তে আস্তে অধঃপতন হয়েছে। বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে, বিশেষ করে গত সরকারের আমলে এটা আরো অবনতি হয়েছে। আমরা এদেশেরই সন্তান, আমরা একসাথে খেলাধুলা করেছি। আজকে আমি হয়তো সেনাবাহিনীতে আছি, আপনি ব্যবসা করছেন, আপনি অন্য কোথাও চাকরি করছেন, কিন্তু আমাদের মধ্যে কোনো বিভাজন নাই। আমাদের সবাইকে এক থাকতে হবে, দেশের জন্য আমরা এক হব। অবশেষে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকে সবাই এই সমাবেশে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা একে অপরে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব যাতে আমাদের দেশের এই সংকট যত শীঘ্র সম্ভব কাটিয়ে যায়, আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, আমাদের যেই জিনিসপত্রের দাম বৃদ্ধি, যে সমস্ত কারসাজি যা কিছু হয় এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো, প্রতিবাদ করব এবং আমি আশা করি ধীরে ধীরে সমস্ত কিছু আমাদের মানুষ বুঝতে পারবে এবং এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা
আজকে আর এই অনুষ্ঠান দীর্ঘায়িত করতে চাই না। আমাদের যারা সেনাবাহিনীর সিনিয়র অবসরপ্রাপ্ত অফিসার যারা হাঁটতে পারেন না, অনেক কষ্ট করে এসছেন, অনেক অফিসার এসছেন মুক্তিযোদ্ধা চিটাগং থেকে, বলছে আমি সুদূর চিটাগং থেকে এসেছি। আমাদের অবসরপ্রাপ্ত সৈনিকরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। আচ্ছা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমাদের সকলের জন্য দোয়া করবেন, আপনারা আপনাদের জন্য দোয়া করছি, এবং বিশেষ করে মিডিয়ার ভাইরা যারা এসছেন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশের কাজে আপনারা আপনাদেরকে নিয়োজিত করতে পারেন সেই আশা রেখে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সেনা সদস্য রণক্ষেত্রের সৈনিক আমরা লড়ব দেশের তরে, অন্য দেশের নজরে যদি আবার পরে জন্মে আমরা বাংলাদেশি, মাটি আমার মা, এদেশ নিয়ে চক্রান্ত আর হতে দিব না। ৭১ প্রাণ দিয়েছি, এবারেও দিব, ভারত তোমার দেশগুলোদের করা হিসাব নিব। দেশ টাকারও বড় না, বলছি শোনো ভাই, যতই করে আগ্রাসন হামলা কোনো লাভ নাই। বাংলাদেশ হিসাবে এক প্রাণ সময় মতো জাগে, যুদ্ধ করে দেশ এনেছি আরো অনেক আগে। আমরা কারো ভয় করি না, বুলেটে কামান যত, লাল সবুজের বাঙালির হৃদয়ের ক্ষত। যুদ্ধ হয়ে শপথ নিয়ে মরণ করেছি জয়, দেশের তরে প্রাণ যদি যাই করি না তার ভয়। আমরা সবাই সশস্ত্র যোদ্ধা, শপথ নিলাম আজ, শত্রু এলে রুখবে দেশ, জীবন বাজি কাজ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্বদেশ কবি আপনাকে, স্বদেশ কবি ধন্যবাদ। একটা মিনিট আর তো হারাই ফেলবে ছবি।